সমাধান চাও যদি জীবনে মরণে, ভুলে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান, এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক, এ যে চির অম্লান চির মুক্তির পথ, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দু জাহানে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারা মানবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক কিনা? যখন আল্লাহ যেই নবীকে যেই কিতাব দিয়ে পাঠিয়েছেন পৃথিবীর ভূপৃষ্ঠে, তখন ওই কিতাব আর ওই নবীর অনুশাসন, ওই নবীর শাসন এবং ওই কিতাবের উপর আমল চলত। তবে হ্যাঁ, বর্তমান সময়ে কোরআন এবং বিশ্ব নবী ছাড়ার বিকল্প কিছু চলবে না, কিন্তু তাওরাত জবুর ইনজিল এগুলো আসমানি কিতাব, এগুলো আমাদেরকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন, এটা আমাদেরকে মানতে হবে, ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, কিন্তু আমল চলবে কোরআন আর নবীজির হাদিসের উপরে। সরে বলেন ঠিক কি না? যেমন একটা এক্সাম্পল দেই, আপনাদের এই ইউনিয়নে বিগত সেকশনে একজন চেয়ারম্যান ছিলেন, নির্বাচন হওয়ার পরে আরেকজন চেয়ারম্যান হয়েছে। নতুন চেয়ারম্যান আসার পরে আগের চেয়ারম্যানের কোনো আইন কানুন মানুষ এখন আর মানবে, এখন নতুন চেয়ারম্যানের আইন মানবে। কিন্তু আগের চেয়ারম্যান, যেহেতু আগে চেয়ারম্যান ছিল, এই জন্য তাকে চেয়ারম্যান বলা যাবে। কি বলেন ঠিক কি? এবং বলতে হবে ঠিক। আল্লাহ এই কোরআন নাজিল আগে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, সবগুলো কিতাবের উপর আমাদেরকে ঈমান আনতে হবে, ইয়াকিন করতে হবে যে এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আসমানি কিতাব। এবং যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সব নবী আসমানি নবী, এটার উপর আমাদের ঈমান আনতে হবে। কিন্তু বর্তমানে আমল চলবে শুধুমাত্র কোরআনের উপর এবং কোরআনের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জোরে কোন কথা ঠিক কি না? আমি যে আয়াতে কারিমা পড়েছি, কোরআনে কারীমের ৬ষ্ঠ পারার ২য় পৃষ্ঠা, সূরা নিসার ১৫৫ এবং ৫৬ নম্বর আয়াত। এর আগের যে পৃষ্ঠা আছে, আমি ধারাবাহিকভাবে ৬ নম্বর পারা থেকে শুরু করেছি। এর আগের পৃষ্ঠার বিভিন্ন আলোচনা আমি বিভিন্ন জায়গায় করেছি। আজকে এখানে পরের পৃষ্ঠা থেকে শুরু করব। ওই পৃষ্ঠার মধ্যে আল্লাহ মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। মূসা আলাইহিস সালামের উম্মতরা তার সাথে কেমন বেয়াদবি করেছে, পরিণামে কি ফলাফল ভোগ করেছে দুনিয়া এবং আখিরাতে। এই পৃষ্ঠার মধ্যে আল্লাহ ঈসা আলাইহিস সালাম, আমাদের নবীর আগের নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। বলেন, আমাদের নবীর আগের নবীর নাম কি? এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন এবং উনার উম্মত উনার সাথে কিরূপ আচরণ করেছে, বলে ইসরাইল ওনার সাথে কিরূপ আচরণ করেছে, ইহুদি সম্প্রদায় ওনার সাথে কিরূপ আচরণ করেছে, আল্লাহ স্পষ্ট আকারে তুলে ধরেছেন। এবং এই ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের আকীদা কি হওয়া চাই, ইহুদিদের আকীদা কি, খ্রিস্টানদের আকীদা কি, এই বিষয়গুলো আল্লাহ কোরআনের মধ্যে এই পৃষ্ঠার মধ্যে আলোকপাত করেছেন। এগুলো আল্লাহ মূসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের এই নবীদের দৃষ্টান্ত, উম্মতের দৃষ্টান্ত
আমাদের সামনে উপস্থাপন কেন করছেন? বলে বান্দা শুধুমাত্র এই কারণে, কারণ অন্য নবীরা তাদের নবীর সাথে উম্মতরা বেয়াদবি করেছে, এর কারণে ওরা পথভ্রষ্ট হয়ে গেছে। অনেক নবীকে ওরা হত্যা করে ফেলেছে, অনেক নবীকে ওরা গুম-খুন পর্যন্ত করে ফেলেছে, অনেক নবীকে ওরা করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলেছে, অনেক নবীকে ওরা 14 গোষ্ঠী ধরে গালাগাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতে মুহাম্মাদিয়াকে আগের নবীর এবং উম্মতের এই ওয়াকিয়া বর্ণনা করে স্পষ্ট একটা বার্তা দিতে চান, স্পষ্ট একটা মেসেজ দিতে চান। অন্য নবীর উম্মতেরা তাদের নবীর সাথে বেয়াদবি করে গোমরাহ হয়েছে আর পথভ্রষ্ট হয়েছে। খবরদার উম্মতে মুহাম্মাদিয়া, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের নবী শ্রেষ্ঠ, তোমাদের কিতাব কোরআন শ্রেষ্ঠ, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদের জন্য শ্রেষ্ঠ জান্নাত আমি রিজার্ভ রেখে দিয়েছি। তোমরা যেন আগের নবীদের মতো, ওদের উম্মতদের মতো তোমরা যেন নবীর সাথে বেয়াদবি না করো। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনাদের একটা প্রশ্ন আসবে, বলো হুজুর আমরা তো নবী পাই নাই, বেয়াদবি করার তো কোনো সুযোগই নাই। জোরে কোন ঠিক কি না? এটার জবাব হলো, আল্লাহ অতীতে যত নবী পাঠাইছেন সব নবীদের দায়িত্ব ছিল উম্মতের কাছে কালেমার দাওয়াত পৌঁছানো। মুসা আলাইহিস সালাম ঘরে ঘরে জায়গায় জায়গায় যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম জায়গায় জায়গায় যায় লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এভাবে কালিমার দাওয়াত দিয়েছেন। কোন উম্মত কালিমার দাওয়াত দেওয়া লাগে নাই, দায়িত্বও ছিল না, কর্তব্যও ছিল না। লেকিন এই উম্মতে মুহাম্মাদিয়া নবী যে কাজ করেছেন প্রত্যেকটা উম্মতের একই কাজ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরাও জাহান্নাম থেকে বাঁচাও, তোমার ফ্যামিলিকেও বাঁচাও, পরিবারকেও বাঁচাও, ছেলেকেও বাঁচাও। তুমি নামাজ পড়লে হবে না, ওকেও নামাজের কথা বলো। কালেমার দাওয়াত তুমি দিতে হবে, সন্তান দিতে হবে। এবং রাসূল জানিয়ে দিয়েছেন, ও উম্মতেরা তোমরা এই জমিনে নবীকে তো পাবে না, নবীর সাথে বেয়াদবি করার সুযোগ নাই তো ঠিক আছে, লেকিন নবীর উত্তরসূরি উম্মতের উলামায়ে কেরাম এই জমিনে আছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর উত্তরসূরি, নবী যে কাজ করেছেন উলামায়ে কেরাম এই কাজ করেছেন। এজন্য খবরদার নবীর সাথে বেয়াদবি করিও না। এক ব্যাখ্যা, নবী তো এখন আর আসবে না, নবীর দায়িত্ব যারা পালন করে উম্মতের উলামায়ে কেরামের সাথেও বেয়াদবি করিও না। আল্লাহ তাআলা জানেন, فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق। আল্লাহ তাআলা বলেন ওদের গুনার কারণে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছি। বনি ইসরাইল আহলে কিতাব ইহুদি সম্প্রদায়, এক নম্বর তাদের গুনার কারণে, অন্যায়ের কারণে। তাদের অন্যায় কি, অপরাধ কি, গুনাহ কি? আল্লাহ বলছেন وقتلهم الأنبياء بغير حق। এক নম্বর বিনা অপরাধে অন্যায়হীন ভাবে তারা অসংখ্য নবীদেরকে তারা হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন না। বর্তমানে তো নবী নাই, নবী আর আসবে না, কিন্তু নবীর উত্তরসূরি উলামায়ে কেরামকে হত্যা করা হচ্ছে। জোরে কোন ঠিক কি না? বর্তমান সমাজে ও নওজোয়ান মুসলমান যুবকেরা, আজকে তোমাদের রক্ত ঘুমিয়ে পড়েছে, আজকে তোমরাও ঝিমিয়ে পড়েছো। ইসলাম নিয়ে গবেষণা করার টাইম তোমরা পাও না, তোমরা ইসলাম নিয়ে পড়ার কোনো সুযোগ পাও না। এজন্য বর্তমান এই সমাজে উম্মতুল উলামায়ে কেরামদেরকে নিয়ে নাস্তিক এবং বেঈমানরা রক্তাক্ত করার চক্রান্ত আর ষড়যন্ত্র করছে। তার সাথে পাল্লা দিয়ে হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনের নামে এই যৌন সন্ত্রাসীরা, ইসকনের নামে জঙ্গি সন্ত্রাসীরা মুসলমানদের ঘরে ঘরে নারীদের সাথে প্রেম গঠিত জিহাদে ওরা সাব্যস্ত করে মুসলমান নারীদেরকে প্রেমের মাধ্যমে আবদ্ধ করে করে জানার সাথে লিপ্ত করার পায়তারা করছে। সাথে সাথে মুসলমান উলামায়ে কেরাম যখন স্কুলের বিরুদ্ধে ওয়াজের ময়দান থেকে, মসজিদের মিম্বার থেকে কথা বলে, উলামায়ে কেরামদেরকে নিয়ে নিয়ে ওরা জবাই করে দিচ্ছে। যেরকম কথা ঠিক কি না? আপনারা দেখেছেন গতবার চট্টগ্রামের আদালতে যখন চিন্ময় চন্দ্র দাস, যাকে গ্রেফতার করা হয়েছে, ওর বিরুদ্ধে যখন আদালতে দাঁড়িয়েছে, তাকে হত্যা করে দেওয়া হয়েছে আদালতের চত্বরে। গত 2-3 দিন আগে টঙ্গীর একজন ইমাম সাহেব হিন্দুত্ববাদী সংগঠন
ইসকনের বিরুদ্ধে যখন বলেছে তখন ওনাকে গুম করে নিয়ে পঞ্চগড়ের সীমান্তে ফেলে দেওয়া হয়েছে, হাত পাও আবদ্ধ করে। মুসলমান যুব সমাজরা, কতক্ষণ আর তোমরা বসে থাকবা? তোমাদের দিলের মধ্যে, কলিজার মধ্যে আবু বকর আর ওমরের চেতনা কখন জাগ্রত হবে? আলী আইনার চেতনা কখন জাগ্রত হবে? খালিদ বিন ওয়ালিদের রক্ত তোমার শরীরে কখন আসবে? প্রস্তুতি নিতে হবে। ইসলাম আর মুসলমানদের দেশে ইসকনের জায়গা হবে না, হবে না, হবে না। সম্মানিত হাজরিন, ওরা সিদ্ধান্ত নিচ্ছে মুসলমানদেরকে এদেশে থাকতে দিবে না। মুসলমান আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা এদেশে থাকবো কি থাকবো না। জোরে বলেন, থাকবো কি থাকবো না? যদি থাকতে হয়, বুকের মধ্যে আপনার বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, তাবলীগ, পাবলিক, চরমনাই, যে কোনো দল আপনি করতে পারেন, লেকিন এই কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসা থাকতে হবে। এই কলিজার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম থাকতে হবে। আল্লাহ এবং তার রাসূলের প্রেম নিয়ে সামনে আগাও। এ দেশ নিয়ে চক্রান্ত আর ষড়যন্ত্র হচ্ছে, এদেশকে আমেরিকার গোলাম বানানোর চক্রান্ত আর ষড়যন্ত্র হচ্ছে। মুসলমান এখনো যদি না বুঝো, এ দেশ নিয়ে যাবে, চিৎকার করে কাঁদতে থাকবে। ওই পারস্যের মতো, ইয়ামানের মতো, ফিলিস্তিনের মতো চিৎকার দিতে হবে, জীবন দিতে হবে। তখন আর জীবন দিয়ে কাজ হবে না। এখন প্রস্তুতি নাও, এখনই সংঘবদ্ধ হও। ওলামায়ে কেরামের নেতৃত্বে যত বাধা আসবে মোকাবেলা করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। আসেন, ওয়াকাতলিহুমুল আমবিয়া বিগাইরি হক। আল্লাহ বলছেন, এক নাম্বার, তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। কিভাবে হত্যা করেছে? দুই নাম্বার, আল্লাহ বলছেন, ওয়াকাউলিহিম কুলুবুনা গুলফ বাল তাবাআল্লাহু আলাইহা বিকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলেন, এই অন্যায় কেন করেছে, অপরাধ তারা কেন করেছে? ওরা নিজেরাই বলতেছে, ওয়াকাউলিহিম কুলুবুনা গুলফ, আমাদের কলবের মধ্যে পর্দা পড়ে গেছে, আচ্ছাদন পড়ে গেছে। আল্লাহ বলে না, বাল তাবাআল্লাহু আলাইহা বিকুফরিহিম, ওদের অপরাধের কারণে, অন্যায়ের কারণে, অত্যাচারের কারণে, রবকে অস্বীকারের কারণে আল্লাহ বলেন ওদের কলবের মধ্যে আমি মোহর মেরে দিছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন ওদের কলবের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিছি, চোখের মধ্যে পর্দা ফালাইয়া দিছি, কানের মধ্যে পর্দা ফালাইয়া দিছি। এখন এরা শুনিও শুনে না, এখন ওরা দেখিও দেখে না, এখন এরা বিশ্বাস করতে চাইও করে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফালা ইউমিনুনা ইল্লা কালিলা। এ নওজোয়ান মুসলমান যুবক, আল্লাহ জানা দেয় বিশাল এই জনগোষ্ঠী থেকে সবাই ঈমান আনে নাই, অল্প কয়েকজন ঈমান আনছে। নওজোয়ান যুবক ভাই, আল্লাহ বলে ওয়াকুফু ওয়া বিকুফরিহিম ওয়া কওলিহিম আলা মারইয়ামা বুহতানান আযীমা। এই বনি ইসরাইলের, এই ইহুদি খ্রিস্টানদের, এদের নবী ছিল হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি আমাদের নবীর আগের নবী। আমাদের নবীর আগের নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাম। আমাদের নবী থেকে ঈসা আলাইহিস সালামের দূরত্ব 500 থেকে 550 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো নবী আসে নাই। এরপরে আল্লাহ আমাদের নবীকে পাঠাইলেন।
এই ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসছে, এরা এই ঈসা আলাইহিস সালামকে নিয়ে চক্রান্ত আর ষড়যন্ত্র শুরু করছে। আল্লাহ বলেন ওয়া বিকুফরিহিম, এবং তাদের অস্বীকারের কারণে। কি অস্বীকার? ওয়া কাউলিহিম আলা মারইয়াম বুহতানান আযীমা, এরা মরিয়ম আলাইহিস সালামকে বড় অপবাদ দিছে। মরিয়ম আলাইহিস সালাম হলো ঈসা আলাইহিস সালামের মা। ঈসা আলাইহিস সালামের মাকে কি অপরাধ দিছে? বলে ঈসা আলাইহিস সালামের শুধু মা ছিল মরিয়ম, বাবা ছিল না। বাবা ছাড়া মার মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন একজন, তিনি কে? আচ্ছা বলেন তো, একটু কেমন কেমন যেন লাগে, কেমন কেমন যেন লাগে। হুজুর গো, আব্বা ছাড়া মা কেমনে বাচ্চা জন্ম দেয়? আল্লাহ পারে, এটা তো বিশ্বাস করেন, তারপরেও কেমন কেমন যেন লাগে। ও বন্ধু, কেমন কেমন যদি লাগে, তাহলে আগেরটা তো আরো কেমন লাগা দরকার ছিল। আগেরটা কি? আদম আলাইহিস সালামের তো মাও নাই, বাপও নাই। যেরকম ঠিক কিনা? তাহলে এবার পরিপূর্ণ বিশ্বাস হয় যে আল্লাহ আদম আলাইহিস সালামকে মা বাবা দুইজন ছাড়াই জন্ম দিতে পারে, সেই আল্লাহ শুধু বাবা ছাড়া জন্ম দিতে পারে কি পারে না? মা বাবা ছাড়া যদি জন্ম দিতে পারে, তাহলে শুধু বাবা ছাড়া জন্ম দেওয়া তো আরো সহজ। যেরকম ঠিক কিনা? এবার ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে বুহতানে আযীম আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন। আল্লাহ উনাকে এরা বড় অপবাদ দিত। কি অপবাদ? তাফসীরে নূরুল কুরআনের মধ্যে লেখে ঈসা আলাইহিস সালামের মা, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, মরিয়মের মা বাবার কোনো সন্তান ছিল না। ওরা আল্লাহর কাছে শুধু দোয়া করতেছে, দোয়া করতেছে, সন্তান দাও। আল্লাহ সন্তান সুসংবাদ দিলেন। এরা নিয়ত করেছে, আল্লাহ গো, একটা সন্তান যদি দাও, এই সন্তানটারে মসজিদের জন্য দিয়া দিমু, মসজিদের খাদেম বানাইয়া দিমু, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইয়া দিমু। আল্লাহ সন্তান দিয়েছেন, মেয়ে সন্তান, নাম রাখছে মরিয়ম। চিন্তা করতেছে, হায় হায়, মসজিদের খাদেম বানাবো বলছে, এখন সন্তান তো মেয়ে। এই চিন্তা কইরা দেখেন, দেয় না। আল্লাহ স্বপ্নে দেখা দিছে, মরিয়মের মা নিয়ত করেছো সন্তানকে আল্লাহ রাস্তায় দিয়া দিবা, যাও তাড়াতাড়ি সন্তানটাকে আল্লাহর রাস্তায় দিয়ে আসো। মরিয়মকে নিয়ে মরিয়মকে মসজিদের খাদেমা বানাইয়া দিছে। ছোট্ট মরিয়ম, আল্লাহু আকবার, আরো 20-30 জন খাদেম ছিল। এরা মরিয়মকে লালন পালন করতেছে। আস্তে আস্তে মরিয়ম বড় হয়, এবার মরিয়মও কাজকর্ম করতে পারে। মরিয়ম এখন মসজিদ ঝাড়ু দেয়, মরিয়ম এখন মসজিদ ঝাড়ু পোছা করে, মরিয়ম এখন দরজা জানালা আটকাইতে পারে। একটা বয়স হয়ে গেছে মরিয়মকে। মরিয়মের ওই মসজিদের ইমাম, ওই বাইতুল মুকাদ্দাসের তখনকার ইমাম ছিলেন মরিয়মের খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম নবী ছিলেন, মরিয়ম আলাইহিস সালামের খালু। আল্লাহু আকবার। মসজিদে দেওয়ার পরে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের দেখাশোনা করে। আল্লাহু আকবার। আলাদা একটা রুম বানিয়ে দিয়েছে, সেখানে মরিয়ম আলাইহিস সালাম থাকে। ওখান থেকে বের হইয়া আবার যার মোসার কাজ করে ওখানে ঢুকা যায়। আস্তে আস্তে মরিয়ম আলাইহিস সালাম এখন সাবালেকা হয়ে গেছে, এখন পর্দা শুরু করছে। সবার সাথে এখন আর দেখা দেয় না। মুসল্লিরা যখন বের হয়ে যায়, গোপনে 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 উনি মসজিদের কাজটা করে দিয়া যায়। হঠাৎ করে একদিন মরিয়ম আলাইহিস সালাম ঘরে, জাকারিয়া আলাইহিস সালাম ভুলবশত মরিয়মের রুমের দরজার মধ্যে বাইরে থেকে তালাটা মারিয়া জাকারিয়া আলাইহিস সালাম কোথায় যেন চলে গেছে। ইমাম সাহেবরা ছুটির জন্য যায়, 10 দিন 12 দিন বাড়িতে থাকে। জাকারিয়া আলাইহিস সালাম তো ইমাম, এক জায়গায় চলে গেছেন। অনেক দিন পর্যন্ত জাকারিয়া আলাইহিস সালাম নাই। মরিয়ম আলাইহিস সালাম ওই রুমের মধ্যে বান্দা, আল্লাহু আকবার, ওই রুমের মধ্যে আবদ্ধ। কি খায় না খায় কেউ তো জানে না। হঠাৎ করে জাকারিয়া আলাইহিস সালাম আইছে, রুমটা খুলছে। রুম খোলার পরে দেখে জাকারিয়া মরিয়ম ভিতরে। চিৎকার দিয়া কয়, মরিয়ম, যেদিন আমি ছিলাম না তুমি কি খায়া বাঁচছো? তাকে দেখে রে, মরিয়মের সামনে আনমৌসুমি ফল বইসা বইসা মরিয়ম খায়। আনমৌসুমি ফল মানে কি? এখন কাঁঠালের সিজন না কাঁঠাল খায়, এখন আমের সিজন না বইসা বইসা আম খায়, এখন তরমুজের সিজন না বইসা বইসা তরমুজ খায়। মরিয়ম, কই পাইলে গুলা তালা বন্ধ করে দিয়া গেছি। হায় হায়, আমি তো অন্যায় করে ফেলেছি, কিন্তু খাবার কই পাইলা? মরিয়ম কয়, হাদা মিন ইনদিল্লাহ, আমার এই খাবারগুলো একজন দিছেন, তিনি কে? আওয়াজ দিয়া বলেন, সে আল্লাহ কি বদ্ধ করে খাবার দিতে পারেনি?
পারেনি। আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালামকে এগুলা আমারে আল্লাহ দিছে। জাকারিয়া আলাইহিস সালাম তো নবী, বিশ্বাস হয় আল্লাহ দিতে পারে। এরপরে কয়দিন পরে রুমের মধ্যে মরিয়ম আছে, জিবরিল আমিন আলাইহিস সালাম আয়েশা খায়, মরিয়ম গো হা করো। মরিয়ম আলাইহিস সালাম হা করছে, জিবরাইল একটা ফু দিয়ে দিছে মুখের মধ্যে। ওই এক ফুৎকারে মরিয়ম হামলা হয়ে গেছে, গর্ভবতী হয়ে গেছে, বাচ্চা কনসেপ্ট করে ফেলছে। আস্তে আস্তে করে বাচ্চা যে আছে ভিতরে উনি বুঝতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার মানুষগুলো এলাকার মধ্যে কানাঘষা শুরু হয়ে গেছে। হায় হায়, ওই মসজিদের রুমের মধ্যে তো জাকারিয়া আলাইহিস সালাম যায়, সুতরাং জাকারিয়া অন্যায় করেছে। জাকারিয়া মরিয়মের সাথে অবৈধ সম্পর্ক করেছে, জিনা করছে, এজন্য মরিয়ম গর্ভবতী হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। একজন নবীকে এরা মিথ্যা অপবাদ দিছে, মিথ্যা অপবাদ দিয়া জাকারিয়া আলাইহিস সালামকে এরা হত্যা করে ফেলেছে, শহীদ করে ফেলেছে, দুনিয়া থেকে বিদায় দিয়া দিছে। জাকারিয়া আলাইহিস সালাম অবৈধ সন্তান দিছে। এরপরে এই অবৈধ সন্তান এরা যেটাকে বলে, আসলে এটা অবৈধ নয়, এটা একটা পুত পবিত্র সন্তান দিয়েছেন একজন, তিনি কে? এই মরিয়ম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হয়, ওনার পেটের মধ্যে সন্তানও বড় হয়। আল্লাহ জানে দিছে মরিয়ম যাও, লোকালয়ে চলে যাও। এদিক দিয়ে মরিয়মের সন্তান হয়ে গেছে। সন্তানের নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। বাপ ছাড়া সন্তান আল্লাহ দিয়েছেন। আল্লাহ জানে দেয়, মরিয়ম গো যাও, এবার তোমার সন্তান নিয়ে গ্রামে চলে যাও। মরিয়ম আলাইহিস সালাম কয়, আল্লাহ কি বলেন? এটা নিয়ে যদি গ্রামে যায়, এমনি মানুষ আমার জিনার অপবাদ দেয়, ওখানে গেলে তো আমার জিজ্ঞাসা করবে সন্তান কই পামু, আমি কি জবাব দিব? তখন তুমি আওয়াজ দিয়া বলবা, বলে আনা সায়েম, আমি রোজাদার। তুমি বলবা আমি রোজাদার। রোজাদার মানি তদানীন্তন সময়ে যারা রোজা রাখতো এরা কোনো কথা বলতে পারতো না, কথা বললেই রোজা ভেঙে যাইতো। আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমরা তো রোজা রাইখা বিড়ি খাইলেও আমগো রোজা ভাঙে না। কি গান ঠিক কি না? একটু সামনে আগে বুঝতে পারবেন না? একটু সবাই একটু সামনে আগাই বসি, পিছনে যে সমস্ত ভাইরা আছে ওনারা যেন বসতে পারে। আধা মিনিট একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের সন্তান হয়ে গেছে, নাম হযরত ঈসা আলাইহিস সালাম। এখন গ্রামে যাওয়ার পর মানুষ কয়, মরিয়ম বিয়ে হইল কবে? দাওয়াত টাওয়াত তো শুনলাম না, খাইলাম না, বাচ্চা নিয়ে চলে আইসো, কারণ কি, কই পাইছো? এখন ইহুদি সম্প্রদায়, ইহুদিরা কয় এটা যার সন্তান, জোরে কোন নাউজুবিল্লাহ। ও মরিয়ম তার খালুর সাথে অবৈধ সম্পর্ক ছিল, খালুর মাধ্যমে বাচ্চা জন্ম নিছে। এভাবে মিথ্যা তহমত দিচ্ছেন, আল্লাহ সে কথা বলছেন, ওয়া বিকুফরিহিম ওয়া কাউলিহিম আলা মারইয়াম বুহতানান আযীমা। এরা মরিয়মকে বড় অপবাদ দিছে, মিথ্যা অপবাদ দিছে। আল্লাহু আকবার। এখন এরা এসে কে, মরিয়ম সন্তান কই পাইলা? ঘটনাটা কি, কি করছো? ছেলেটা কার? মরিয়ম কয়, আনা সায়েম, আমি রোজাদার। কত তুমি রোজাদার হইলে এখন কারে জিগাহুন? ইশারা দিয়া কয়, বাচ্চারে জিগাহুন। বকত থেকে এসে বাচ্চারে জিগাও। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, কিতাবের মধ্যে লেখে 40 দিনের বাচ্চা, 30 দিনের বাচ্চা, 35 দিনের বাচ্চা। আচ্ছা বলেন তো, এই বাচ্চাটা তো কথা বলা তো বহু দূরের কথা, ওয়াও ওয়াও করে ঠিক মতো কানতেও তো পারে না, জোরে কোন ঠিক কি? কৌতূহল বশত মরিয়ম পাগল হয়ে গেছে, বাচ্চারে জিগাইতাম। আর মরিয়ম কই জিগাও না, ও জিজ্ঞাসা করতেছে, বাচ্চা মান আনতা, তুমি কন, কই থেকে আইছো? ওই ছোট্ট বাচ্চা ঈসা আলাইহিস সালামের জবান দিয়া রব্বি করিম জবান খুলে দিয়েছেন, চিৎকার দিয়া বলতেছেন, আনা ঈসা ইবনে মারইয়াম, আনা রূহুল্লাহ, আনা রাসূলুম মিন ইনদিল্লাহ। আমি মারইয়ামের সন্তান হযরত ঈসা, আমি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রূহ, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নবী এবং রাসূল। জবান খোলা কে বলে দিয়েছে? আল্লাহ বলে দিয়েছে।
আল্লাহ বলে দিছেন, ওই আল্লাহ এখনো আছে, ওই আল্লাহ এখনো আছে, আল্লাহ এখনো বলাইতে পারে। এই জন্য সম্পর্কটা কার সাথে করতে হবে? আল্লাহর সাথে যারা সম্পর্ক করে, আল্লাহর প্রেমে যারা পাগল হয়, ওরা নিজের জীবন যৌবন আল্লাহর জন্য দিয়ে দিতে বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করে না। জোরে কোন কথা ঠিক করে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই আল্লাহওয়ালা বুজুর্গ, উনি বলে, আমি মৃত্যুর পরে আমার যদি আল্লাহ কয়, এ হাসান নেক আমল তো বহুল করছস, হিসাব কিসাব করছি, তুই তো জান্নাতি, যা আমি তোর দুইটা অপশন দিলাম, দুইটা অপশন। এক নম্বর, মন চাইলে জান্নাতে চলে যা। দুই নম্বর, কবর আমি তোর নামাজের অনুমতি দিছি, নামাজ পড়, হয় জান্নাতে যাইবি না হয় নামাজ পড়বি, কোনটা নেবি? হ্যাঁ, হাসান বসরি কয়, আমি নামাজকে নিব। কি নেমু, কি নেমু? আচ্ছা বলেন তো, আজীবন নামাজ পড়ছেই তো জান্নাতে যাওয়ার জন্য, আজীবন রোজা রাখছেই তো জান্নাতে যাওয়ার জন্য, আজীবন জিকির করছেই তো জান্নাতে যাওয়ার জন্য, আজীবন হজ জাকাত দিছেই তো জান্নাতে যাওয়ার জন্য। এখন জান্নাত পায়া কয় আমি জান্নাতে যাব না, নামাজ পড়বো। হাসান বসরি কারণ কি? বলে, আমার যদি আমার রব জিজ্ঞাসা করে কারণ কি, হাসান আরে এত কিছু করছো জান্নাত পাওয়ার জন্য, এখন জান্নাত দেওয়ার পরে তুমি কয় তুমি নামাজ নিবা, আল্লাহ এজন্য এজন্য জান্নাত তো আমার খুশির জন্য, জান্নাত পাইলে তো আমি খুশি, লেকিন নামাজ তো আপনার খুশির জন্য। আমি আমার খুশি চাই না, আমি আপনার খুশি চাই। ও দুনিয়ার মানুষেরা, আসল প্রেমিক, আসল প্রেমিকা, আসল মহাব্বত তো এইটাই, আরেকজনের জন্য নিজের জীবন দিয়ে ফেলে। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য কয় রব, আরে জান্নাত তো আমার খুশির জন্য, আমি তো আমার খুশি চাই না, তোমার খুশি চাই। নামাজ পড়লে তো তুমি খুশি হবে, এজন্য আমি তোমার খুশির জন্য আমি নামাজকে নিতে চাই। मैं आशिक मौला को मेरा इश्क निराला, मैं आशिक मौला को मेरा इश्क निराला, बजुमला जहां जिसकी तजल्ली से उजाला, बजुमला जहां जिसकी तजल्ली से उजाला। এজন্য নওজোয়ান যুবক ভাই, বলো, আওয়াজ দিয়া বলো, একজনের প্রেমে পাগল হওয়া লাগবে, তিনি কে? ঈসা আলাইহিস সালাম একজনের প্রেমে পাগল ছিলেন, তিনি কে? আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বলেন, وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাইহি কিতাবি ওদের কথা, وقولهم তারা বলে, إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله, আল্লাহর রাসূল ঈসা ইবনে মারইয়ামকে, এই মারইয়ামের সন্তান ঈসাকে আমরা মেরে ফেলছি, আমরা ওকে মেরে ফেলছি। এই কথা এরা কেন বলে? ওরা দাবি করে ওরা মেরে ফেলছে। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তিনটা কওল পাওয়া যায়। এক নাম্বার, ইহুদিরা বলে ঈসা আলাইহিস সালামকে আমরা মেরে ফেলছি। খ্রিস্টানরা বলে না, তোমরা মারো নাই, ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আল্লাহর সন্তান আল্লাহর কাছে চলে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই হলো দুই নাম্বার। ইহুদিরা কয় আমরা মেরে ফেলছি, খ্রিস্টানরা কয় উনি আল্লাহর সন্তান, আল্লাহর কাছে চলে গেছে। একদল করে বাড়াবাড়ি, আরেক দল করে ছাড়াছাড়ি। বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না, ছাড়াছাড়ি ইসলাম পছন্দ করে না। বরং 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 আমাদের অভিমত কি আল্লাহ জানা দেয়, ইন্না কাতালনাল মাসিহ ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, ওরা বলতেছে ঈসা আলাইহিস সালামকে ওরা হত্যা করে ফেলেছে, কিন্তু শুনো, ওরা তো হত্যা করে নাই। ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ জানা দেয়, বান্দারা রে, ওরা হত্যাও করে নাই, ওরা ছুরিতেও চড়ায় নাই, বরং ওদের মধ্যে ধাঁধা লাগায় আমি আমার নবীকে আসমানে নিয়ে গেছি। কি ধাঁধা লাগাইলেন? ওরা কেন বলে ওরা মেরে ফেলছে? কি ধাঁধা আল্লাহ লাগাইয়া দিলেন? এই ঈসা আলাইহিস সালামকে ওরা বলতো যারা সন্তান, ঈসা আলাইহিস সালামের মাকে বলতো বেবিচারিণী। এখন এই যারা সন্তান, ওদের অভিমত অনুযায়ী ঈসা আলাইহিস সালাম তো আস্তে আস্তে বড় হয়ে গেছে, আল্লাহ নবীও বানায়া দিয়েছেন। এখন হাইটা হাইটা কালিমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কালিমার দাওয়াত যখন দিতে যায়, তখন এরা ঈসা আলাইহিস সালামকে কয়, তুমি নিয়ে আইছো কালিমার দাওয়াত দিতা, জারুয়া হলা জারুয়া, যারা সন্তান, এগুলা কয়া কয়া ঈসা আলাইহিস সালামকে গালি দেয়। ঈসা আলাইহিস সালামের কলিজায় ব্যথা পাইছে, আল্লাহরে ডাক দিছে, আল্লাহ গো, আর কত সহ্য করতাম, আর কত সবর করতাম। এরা যেখানে সেখানে আমার মাকে নিয়ে কথা বলে, আমার মা
আমাকে বলে এরা ব্যভিচারিণী, আমাকে বলে তারা সন্তান। আল্লাহ গো, আমি আর সহ্য করতে পারি না, এদেরকে তুমি বান্দর বানায় দাও, এদেরকে তুমি শুকর বানায় দাও, এদেরকে তুমি জানোয়ার বানায় দাও। নবীরা মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করেন না। দোয়া করছে, সাথে সাথে ওই দল থেকে 70 জন মানুষকে আল্লাহ বানর বানায়া দিছে। সাথে সাথে দোয়া কবুল করছেন একজন, তিনি কে? আল্লাহ বানর বানায়া দিছে। এখন বানর বানানোর পরে সাইন আবার আমরা কই না নিয়ন্ত্রণ মনো মানুষ আছে, ওই যে আগের বনের মধ্যে কয় বান্দরত্ব মানুষ আছে। আচ্ছা, যে আল্লাহ বান্দর বানাইতে পারে, এই আল্লাহ কি মানুষ বানাইতে পারে না? আল্লাহর কাছে ওই যে ডাইলসের অভাব আছে আর, হ্যাঁ, ওই যে ক্ষমা দিয়ে বানায় না, ক্ষমা যেমন এই তেমন। তা আল্লাহর কাছে মনে হয় মানুষ বানায় না, ডাইলস আছে না, বান্দর বানায় না, বান্দর বানাই আর নিয়ন্ত্রণ মানুষ বানাইছে, বিষয়টা এমন নাকি? আরে আমার আল্লাহর ডাইলসও তো লাগে না, হ্যাঁ, আমার আল্লাহর ক্ষমাও তো লাগে না। আপনার ক্ষমা যেরকম ইচ্ছে তেমন আমার আল্লাহর কাছে একটা ক্ষমাও নাই। লক্ষ লক্ষ মানুষের দিকে তাকাই দেখেন, চেহারা একটার লোক একটা কোনো মিল আছে? কেমনে বানাইছে আল্লাহ কাছে? কোন ফায়া কোন আল্লাহ কেমনে হইতাম মানে আমার জেহানে যেমনে আছে এমনি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার এরা দোয়া করার, ঈসা আলাইহিস সালাম দোয়া করার পরে 70 জন জাগাত মরে গেছে। মারা যাওয়ার পরে এদের মধ্যে একটা চেতনা জাগ্রত হয়েছে, এই যারা সন্তান ফুলাইটা দোয়া করে আঙ্গুরে মেরে ফেলছে, এটা তো খতম করে দিতে হবে। তো তৎকালীন সময়ে সরকার বাহাদুর যে ছিল, সরকার কাছে যায় এই বনি ইসরাইল আহলে কিতাব ইহুদিরা যায় কয়, সরকার এই লোকটা, এই যারা সন্তান বংশ পরিচয় এটা ছোট্ট একটা ফ্যামিলি থেকে উঠে আসছে, সে এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে বেড়াইতেছে, এখন আমগরে বদদোয়া দিছে, 70 জন বান্দর হয়ে গেছে, এখন কি করবো? বাচ্চা কয় যা সান্দা মান্ডে ক্রুশ করে দে, যা করার আমি তো আছি। কি করে দিত? ক্রুশ করে দিত, মেরে ফেলতো। কম মেরে ফেল, যা আমি তো আছি। এমন কিছু নেতা আছে না? যেরকম আছে না নাই? নেতার কাছে উভয় ফাটি যা, তো নেতা তো তলে তলে টেম্পু চালাবিতে আমরা যে গেলে কয় হরতাল, হ্যাঁ, এরপরে দলের লোক গেলে কয় আগুন লাগাই দিবি, হুড়িয়ে লাইবি, মারিয়ে লাইবি, শেষিয়ে লাইবি, থানা, পুলিশ, ওসি, ডিসি এগিনার পকেটে। যেরকম কয় কি কয় না? আর ওগুন গেলে কয় কিতাম, এগুলো তো কোনো প্রকারেই মানাইতে মারিয়ে না, কোনো প্রকারেই মানাইতে পারি না, এগুলো কি যে করতাম, আমি একটা বিপদে আছি। এগুলো এবার একটা খেলা দেখাই, তুই বাচ্চা একটা কাজ কর, 50,000 দিছে কত 50,000 দিদা, আই বুঝুম, হ্যাঁ আই বুঝুম, এগুনের টিয়া দিয়ে এগুনটাই মারবো। 50,000 টিয়া নিয়ে ধরেন জাগা মতো দিয়েছে, আরে বসি দিচ্ছে, জেনে জেনে দন লাগে, মা আমরা মনে করছি কি বালা, না দিলে কাম চালে না, সেরকম কথা। ঠিক আচ্ছা, তো দেওয়ার পরে টাকা দিছে এগুনে, হাতের পক্ষে এগুনের টিয়ানি পুলিশকে কয় এগুনের পক্ষে কাজ করি, ওগুনের সান্দে মান্ডে পুলিশ করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? কৈতাল দি কইরে বাজে, কথা কয় না, হ্যাঁ, কৈতাল দি কইরে বাজে, আমনের তেল দিয়ে আমনেরে বাজছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। এই হুজুরাই কানে কানে কই গেছে, আরো আগাইতাম পিতাম বলে, আপনারা আরো আগাইতে হারিবেন না, আছে তো জায়গা আছে, এই সামনে জায়গা আছে, পিছনে মাঝখান দি অনেকে আগায় না, একবারে দলিল নকশা খতিয়ান লই বইছে, দখল হয়ে যাবে। হ্যাঁ দেখছেন নাকি ভাই, দখল হয়ে যাবে, একটু সামনে আগান, একটু আগান, একটু আগান, আধা মিনিট জিকির করি একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিরক্ত হইতেছেন না? বিরক্ত হইতো না, আমরা যাওয়ার ভালোবাসেন এটা আমি জানি। হুজুরে কইছে, হুজুর আপনারা দাওয়াত দিছে না দিছে, মানুষ জিজ্ঞাসায় আমি কইন বলে দাওয়াত দিছেন। আমনগর লগে আমার যত সব ভেজাল, আমনগর ডেটে আমার আরেক জায়গায় ডেট পড়ে যায়, পরে ক্যান্সেল করি আসতে হয়। আজকেও একই অবস্থা, আরেক জায়গায় প্রোগ্রাম দিছি, আমি ডায়েরিতে উঠাই নাই, হুজুরের প্রোগ্রাম এনেছি, এখন 2 জায়গা থেকে কল আসছে, আমি কোন দিকে যাই, পরে ওর করতে মাপটা আপসাই আমনকে দিকে আসি। গত বছরও সেম ঘটনা হয়েছে, কিল্লাই হয় আমনগর লাগে এই ঘটনা হয়। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন।
আসেন এবার আমরা সামনে আগাই। এবার সিদ্ধান্ত নিয়েছে ওরা, সরকার কয় যা তোরা মেরে ফেল। এবার একটা বিশাল গ্রুপ আসছে, 12 জন 13 জন 15 জন 17 জন, এরকম একটা বর্ণনা আছে। কারণ 17 জন আসছে। আসার পরে এদের লিডার, এদের গুরু ঠাকুর হইল তাইতানুস। কি নাম? তাইতানুস। তাইতানুস আসছে। আসার পরে এরা বাইরে মিটিং করতেছে, কয়েকটা কাজ করেন। তাইতানুস আমনের ভিতরে ঢুকেন। আমরা চতুর্পাশ দিয়ে ঘেরাও দিয়ে রাখছি, কেউ দরজা বরাবর, কেউ জানালা বরাবর, কেউ এই কোনাত, কেউ সেই কোনাত, কেউ দক্ষিণে, কেউ পূর্বে। আমনে ভিতরে যাইবেন, সৎ করে তলোয়ার চালাই দিবেন, মারা যাইব। যদি দড়ি ফলাইতো যে আমরা তো আসি বাইরে, ফালাই ফিরে এখানে শেষ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ জানা দেন, বনি ইসরাঈল, তোমরা আমার নবীকে মারার জন্য চেষ্টা করেছো, মারতে পারো নাই। তোমার মধ্যে আমি আল্লাহ ধাঁধা লাগাইয়া দিছি, আমি আল্লাহ তোমার মধ্যে চক্কর লাগাইয়া দিছি, তোমাদের নিজের মধ্যে আমি আল্লাহ বেজাল লাগাইয়া দিছি। কেমনে বেজাল রে? ওই তাইতানুস ভিতরে ঢুকছে, এদিক দিয়া আল্লাহ তাআলা আল্লাহর নবীকে হেফাজত করবেন। এজন্য জিবরাইল রে ফাটায়া আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে আছে। কোথায় আছেন? তাফসীরে নুরুল কোরআনের মধ্যে লেখে, এই যারা সন্তান কয়া কয়া এরা ঈসা আলাইহিস সালামকে বিয়েটাও করতে দেয় নাই। 33 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় ছিলেন। 33 বছর বয়সে আল্লাহ আসমানে উঠে এনেছেন। এখন কোন আসমানে আছে? তাফসীরে নুরুল কোরআনের মধ্যে লেখে, আমাদের নবীজি যখন মেরাজে গেছে, প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। তার মানে হযরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে অবস্থান করতেছেন, ওখানেই আছেন, ওখানেই থাকবেন। কিয়ামতের আগে দিয়ে আবার এই জমিনে আসবেন। আল্লাহ ওনার 33 বছর বয়স দিয়ে আবার পাঠাইব। ওনার বয়স কমেও না বাড়েও না, ওনার ওই 33 বছর বয়সেই ওখানে আছে। বলেন না, বলেন না, এই এত সুন্দর সিস্টেম একজন করছেন, তিনি কে? ওই 33 বছর বয়স দিয়া আবার আল্লাহ তাআলা ওনার দুনিয়ায় পাঠাইবেন। কিয়ামতের আগে দিয়ে একটা শয়তান আসবে, তার নাম হলো কানাদাজ্জাল। কানাদাজ্জাল এর এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। মূলত মানুষ যেই হাতে জান্নাত দেখবে ওইটা থাকবে জাহান্নাম, যে হাতে দেখবে জাহান্নাম ওটা থাকবে জান্নাত। মানুষদেরকে বলবে, আসো আমার নবী মানো, আমারে খোদা মানো, আমার মানো, না মানলে জান্নাতে দিয়া বালমু। যারা ভয় করে ওদেরকে নিয়ে দিবে জাহান্নামে। যারা হেরে ভয়ে, যারা আল্লাহর ভয় করে, আল্লাহরে ভয় করে বলবো না তোরে মানতে পারি না, এরে ধইরা জাহান্নামে দিয়া দিবে। আল্লাহ বলেন মূলত ওইটা হবে জান্নাত। আর যেটা জান্নাত দেখা যাবে, যেটা জান্নাত দেখা যাবে, এর দলে যারা আসবে, এর ঘরে যারা যখন দাজ্জালকে খোদা মানবে, নবী মানবে, দাজ্জালেরকে নিয়ে জান্নাতে দিবে। মূলত ওইটা হবে জাহান্নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দাজ্জালকে হত্যা করার জন্য আসমান থেকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠায়া দিবেন। এই জমিনে আইসা উনি আরো 40 বছর হায়াত পাবেন। এই 40 বছর জীবন যাপন কইরা উনি আবার বিয়ে করবেন, আবার সন্তান হবে, এই জমিনে বসবাস করবেন। আমাদের নবীর উম্মত হয়ে আল্লাহ ওনাকে দুনিয়ায় পাঠাবে। তাহলে বলেন ঈসা আলাইহিস সালাম কোথায়? জোরে বলেন। দ্বিতীয় আসমানে আল্লাহ উঠে আনিয়া গেছেন। এদিক দিয়া পরামর্শ কমে দলের লিডার তাইতানুস ঘরের মধ্যে ঢুকছে ঈসা আলাইহিস সালামকে মারার জন্য। ঘরের মধ্যে ঢুকার পর ডানের রুম, কিচিং রুম, ড্রয়িং রুম, সামনের রুম, পিছনের রুম, পাকঘর, টয়লেট ঘর যা আছে সব তালাশ করতে আছে, ঈসা আলাইহিস সালামকে পায় না। আল্লাহ কয় ওয়ালাকিন শুববিহা লাহুম, আমি তোর মধ্যে সন্দেহ লাগাই দিছি। কয় কেমনে? এই যে নেতা লিডারটা ভিতরে ঢুকছে, এই তাইতানুসের চেহারাটা আল্লাহ ঈসা আলাইহিস সালামের চেহারার মতো বানাইয়া দিছে। এবার তাইতানুস সবগুলা করে চক্কর দিয়া ঈসা আলাইহিস সালামকে পাই নাই। এখন বাইরে হইতেছে, বাইরে হইয়া কয় কইরে ভিতরে তো কেউ নাই। এই ভিতরে কেউ নাই কইছে, আর ওগুলো কয় তুই তো এইটা। এইভাবে দইরা ফালায়া জাগা তাইতানুসকে শেষ করে দিছে। এবার তাইতানুসকে মারার পর ওরা নিজেরা দাঁড়ায় আছে, হায় হায় ঈসা আলাইহিস সালামকে আমরা মেরে ফেলছি, তাইতানুস কই?
ডাক দিতেছে, তাইতানুস রে ঘরের মধ্যে কি করস, বাইরো বাইরো, আমরা তো ঈসারে মাইরা ফেলছি, ঈসা বাইরন বাচ্চা আমরাই তো মেরে ফেলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন থেকে ভিতর থেকে কেউ বের হয় না। এবার দুই একজন ভিতরে ঢুকছে, ঢুকার পর সব তালাশ করে বাইরে কয় কয় ভিতরে তো তাইতানুস নাই। এবার বাইরে কয় হাই হাই তাইতানুস কই। এখন একদল কয় আমার মনে হয় আমরা যেটারে মারছি এটাই মনে হয় আমগো তাইতানুস। আরেক দল কয় এটা যদি তাইতানুস হয় তাহলে নবী গেল কয়। আরেক দল কয় না আমরা নবীরেই মারছি। তখন ওই দল কয় নবীরে যদি মারো তাহলে তাইতানুস কয়। এর মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে, এর মধ্যে দুইটা ফারাক হয়ে গেছে। এক দলে কয় তাইতানুসরে মারছো, আরেক দল কয় ঈসাকে মারছি। যেই দল কয় ঈসাকে মারছো সেই দল কয় তাইলে তাইতানুস কই, যেই দল কয় তাইতানুসকে মারছো সেই দল কয় ঈসা আলাইহিস সালাম কই। এই যে একটা দ্বন্দ্বের মধ্যে, এই যে একটা ধাঁধার মধ্যে, এই যে একটা সন্দেহের মধ্যে পড়ে গেছে, আল্লাহ সেই কথাটাই কয় ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ জানা দেয় বান্দারা এরা আমার নবীকে মারে নাই, এরা আমার নবীকে হত্যাও করে নাই, বরং আমি এদের নিজের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাইয়া দিছি। কি লাগাইয়া দিছি? আল্লাহ তাআলা জানায় দেয়। আল্লাহু আকবার। এরপরে বলেন وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِّنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا। আল্লাহ বলেন ওরা যে বলে ঈসা আলাইহিস সালামকে ওরা মেরে ফেলছে, এরা বাস্তবিক পক্ষে বলতে পারে না, এরা সন্দেহের মধ্যে আছে। তো না পারিয়া কয় ওরা আমরা মেরে ফেলছি। আল্লাহ কয় না ওয়া মা কাতালুহু ইয়াকিনা, বাস্তবিক পক্ষে ওরা আমার নবীকে মারে নাই, ওরা আমার নবীকে মারতে পারে নাই। ও নওজোয়ান যুবক ভাইরা, ও নওজোয়ান যুবক ভাইরা, পাটারি এলাকার নওজোয়ান মুসলমান ভাইরা, আল্লাহ এই ঘটনাটা আমাদেরকে কেন শুনাইলেন, আমাদেরকে কেন শুনাইলেন? এজন্য শুনাইলেন কবন্দা তদানীন্তন সময়ে উম্মতরা তাদের নবীকে মেরে ফেলতো, নবীকে মারার জন্য চেষ্টা করতো, ফাঁকে দিয়া নবীকে তো মারতে পারতো না, হয়তো নবীকে ওরা মেরে ফেলছে, এটার দ্বারা তারা গুনাহগার হয়েছে, তারা জাহান্নামের সাব্যস্ত হয়ে গেছে। তোমাদেরকে আমার আল্লাহ ডাক দিছে, হে দুম্বা পাটারি এলাকার মুসলমান, খবরদার খবরদার, তোমরা তোমার নবী বিদ্বেষী হয়ো না, তোমরা তোমার সাহাবা বিদ্বেষী হয়ো না, তোমরা তোমার আলেম বিদ্বেষী হয়ো না। হুজুর গো, এখন তো আমার নবীদেরকে মারার কোনো সুযোগ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবীদেরকে মারার কোনো সুযোগ নাই, কথা সত্য। তবে নবী এখন আসবে না, কথা সত্য। নবীর উম্মত উলামায়ে কেরাম এখনো দুনিয়ায় আছে, নবীর কাজ এখনো বন্ধ হয় নাই, নবীর কাজ এখনো চলতেছে। আল্লাহ রাসূল নিজেই জানে হাদিসেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। তাহলে কে করবে এই কাজ? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল বলেন, হে মানুষেরা, আলেমরা হবে দেশের উম্মতের কান্ডারি, আলেমরা হবে উলামায়ে কেরাম নবীর উত্তরসূরি। নবীরা যেভাবে কালেমার দাওয়াত দিবেন, এরাও কালেমার দাওয়াত দেয়। নবীরা যেভাবে ইসলামের জন্য মানুষের কাছে নিজেকে ছোট করে দিয়েছেন, এরাও মানুষের কাছে নিজেকে ছোট করে দেয়। আল্লাহর কসম, নিজের স্বার্থের জন্য নয়, শুধুমাত্র ইসলামকে জমিনে, ইসলামকে জমিনে, ইসলামকে জমিনে, জমিনে ইসলামকে উন্নত করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? হুজুর আমরা করে সালাম দেয়, ডরে না, ডরে না, ভয়ে না, সালাম দেয় নবীর সুন্নাত পালন করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আবার আমরাও হুজুর করে সালাম দেন, নেতা করেও সালাম দেন, বেশ কম আছে। নেতারে আসসালামু আলাইকুম, একবার কাতকুতি হই ছোট খাটো আসসালামু আলাইকুম, যাবার পরে শালার ঘরে কয় কি কয় না, শালার ঘরের ডিলা কই এমন গালি দেয়, আমি তো একটা কই যে ছোট্ট আকারে যেটা করলে গুনাহ হতো না, এরপরে আরো যেগুলো আছে এগুলো করলে তো গুনাহ হয়, এগুলা কয়া কয়া গালি দেয়, তো 14 কিছু ধরে ধরে গালি দেয়। জোরে কম দেয় কি দেয়? আর হুজুরে দেখলে আসসালামু আলাইকুম, যাওয়ার পরে কয় আঙ্গু হুজুরকে আইবার হরতন, আঙ্গু সমাজে মুসল্লি বাড়ি গেছে, আঙ্গু সমাজে আলহামদুলিল্লাহ মাদ্রাসা মসজিদের উন্নতি বাড়ি গেছে। হুজুরিকে যে বালা হুজুর মাইউলার দিকে কানায়ও ছানা, আলহামদুলিল্লাহ আঙ্গু যে হুজুর হাইছি আমরা। হুজুরে কন কয় কি কয় না, বদনাম করে না, মাশাআল্লাহ দুই একজন থাকতে পারে, তবে এগুলা বদনামে নিজের স্বার্থের কারণে করে। জোরে কন কথাটি।
আসেন এবার নওজোয়ান যুবক ভাইরা, নবীর এই তরিকা, নবীর এই মিশন, নবীর এই ভীষণ, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা দায়িত্ব পালন করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি মালিককে দুইটা হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। সমাধান চাও যদি জীবনে মরণে, ভুলে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান, ও সমাধান। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির পথ, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দু জাহানে সমাধান, ও সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের। যারা মানবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক কিনা? আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ও নওজোয়ান মুসলমান যুবক আমার ভাই, এই কোরআনের ইজ্জত রক্ষার জন্য, এই কোরআনকে পৃথিবীর মানচিত্রে উচ্চ করে দেওয়ার জন্য, এই কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য, এই কোরআনকে ইসলামের সংবিধান বানানোর জন্য আবু বকর ওমর উসমানরা নিজের জীবন বিলাই করে দিয়েছে, নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। জিহাদের ময়দানে শহীদ হয়ে নিজের সন্তানকে এতিম করে দিয়েছে, বিধবা স্ত্রীকে বিধবা করে দিয়েছে, বাবাকে সন্তান হারা করে দিয়েছে। নওজোয়ান যুবক ভাই, যেমন একটা ঘটনা হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর এক বান্দি, আল্লাহর এক বান্দি সাহাবিয়া, একটা সন্তান আছে কলিজার টুকরা সন্তান, ছোট্ট সন্তানকে মাথার আড়ানোর মধ্যে দিয়া গুন 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 করে আল্লাহু আকবার কোরআন তেলাওয়াত করে ঘুম লওয়াইতেছে। ওই ছেলেটা ঘুমায়, হঠাৎ করে দেখে মসজিদের মাইক থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। হায় হায়, জিহাদের জন্য আসো। আমার রাসূল ডাক দিয়েছেন, কে কে আসো জিহাদের ময়দানে। কাফিরদের মোকাবেলা করতে হবে, ইসলামকে জমিনে সমুন্নত রাখতে হবে, জীবন বিলাতে কারা কারা রাজি আসো, আসো। এই আওয়াজটা শোনার পর ওই মহিলা গুনগুন 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 করে কান্না শুরু করছে। আরে এই বেলাল জিহাদের জন্য লোক চাই। আমার যদি আজকে স্বামী থাকতো, জিহাদের ময়দানে পাঠাইয়া দিতাম, শহীদ হয়ে গেলে আমি হইতাম শহীদের স্ত্রী। আজকে যদি আমার বড় সন্তান থাকতো, পাঠাইয়া দিতাম, শহীদ হয়ে গেলে আমি হইতাম সন্তান শহীদের মা। এই যখন গুনগুন করে কান্দে, হঠাৎ করে দুই ফোঁটা চোখের পানি টপ টপ করিয়া তার কোলে শোয়া বাচ্চাটার মুখের মধ্যে পড়ছে। চোখের পানিগুলো একটু গরম হয়, মুখের মধ্যে পড়ার সাথে সাথে বাচ্চাটা ঘুম থেকে লাফ দিয়া উঠা গেছে। ডাক দিয়া দেখে মা কান্দে, ডাক দিয়া কয় মা গো, মা কেন কান্দো, মা কেন কান্দো? ঘুমের মধ্যে কি আমি তোমারে কষ্ট দিয়ে ফেলছি মা? মা ডাক দিয়া কয়, শোনা মানিক বাবা, এজন্য কান্দি না রে বাবা। বলে মা তাহলে কেন কান্দ? হযরত বেলাল আযান দিয়া দিছে, আল্লাহু আকবার। নবীজি জিহাদের ময়দানে লোক চায়, আমার তো কেউ নাই, আমি কারে পাঠাবো জিহাদের ময়দানে? ছেলেটা ডাক দিয়া কয়, মা আমি তো আছি, আমার জিহাদের ময়দানে পাঠা দাও। ওই ছোট্ট ছেলেটা
7-8-9 বছরের বয়স। এই ছেলেটা জিহাদের কি বুঝে, জিহাদের কি বুঝে। মাকে যখন বলছে, মাও নিয়ে রওনা হয়ে গেছে। মায়ের দিলের মধ্যে তামান্না, আমার এই ছোট্ট ছেলেটারে যদি আমি ইসলামের জন্য দিয়া দিতে পারি, আমার এই ছোট্ট ছেলেটা যদি জিহাদের ময়দানে যায় রক্ত দিয়া জমিনটা বাসা দিতে পারে, আল্লাহ এর রক্তের উসিলায় আমার জান্নাতের মালিক বানিয়ে দিবে। আল্লাহ আল্লাহ। যেমন ইচ্ছা তেমন কাজ ছেলেটার নিয়ে রওনা হয়ে গেছে নবীজির দরবারে। যা দেখে সাহাবে ইকরাম লাইন ধরে নাম লিখতে আছে, কার আগে কার নাম উঠবে। পিছনে সাহাবে ইকরাম যাওয়ার পরে মহিলা দাঁড়ায় আছে। কম, মা আপনি কেন আসছেন? মহিলা তো নেওয়া হবে না। না, আমি আসিনি, আমার এই বাচ্চাটারে নিয়ে আইছি। আরে এটা এখনো ছোট্ট বাচ্চা, এর দিয়ে হবে না, নিয়ে যান। মহিলা কয়, এটা ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমার বাচ্চাটারে ফিরে দিও না। ওই বাচ্চা ডাক দিয়া কয়, আমি যাব, আমি জিহাদের ময়দানে শহীদ হইয়া আমার মারে আমি শহীদের মা বানাবো, আমারে তোমরা নিয়ে যাও। সাহাবায়ে কেরাম কয়, না তোমার নেওয়া যাবে না, তুমি ছোট। আল্লাহু আকবার। এদের আওয়াজটা আমার নবীর কর্ণ কৌহরে চলে গেছে। নবীর সামনে থেকে কয়, এই সাহাবীরা কি হয়েছে, পিছনে তো আওয়াজ কেন? কয়, হুজুর ছোট্ট একটা বাচ্চা আছে, যুদ্ধে যাইতে, কয় দিকে নিয়ে আসো। মা বাচ্চারা নিয়ে সামনে যায়। আমার নবী ডাক দিয়া কয়, রে কেন নিয়ে আসছেন? তো এখনো ছোট, ওটা অস্ত্র ধরতে পারবে না, বর্ষা নিক্ষেপ করতে পারবে না, ঢাল ধরতে পারবে না, তরোয়ার চালাইতে পারবে না। ওরে নিয়ে যান, ওরে বড় হইলে পাঠিয়ে দিয়েন। ওই মা কান্দে আর কয়, হুজুর আমার এই ছোট্ট বাচ্চা ছাড়া আর কেউ নাই, এরে নিয়ে যান, এরে নিয়ে যান, আপনার কাজে আসবে, আপনার হাতের লাঠি হিসাবে নিয়ে যান। নবীজি কই, বুঝি তোমার আবেগ, ইসলামের জন্য তোমার প্রেম আছে, ভালোবাসা আছে, ইসলামের জন্য তুমি তোমার ছোট্ট সোনা মানিক কেউ কুরবান দিতে রাজি আছো, কিন্তু এখনো ছোট ওরে নিয়ে যাও। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, নবী গো, আমি ছোট্ট মানুষ, বেয়াদবি যদি না করেন আপনার সাথে একটু কথা বলতাম। আমার নবী ডাক দিয়া কয়, বাবা বলো। ছোট্ট বাচ্চারা ডাক দিয়া কয়, হুজুর বাড়িতে যখন দেখছি মা রান্না করে, বড় বড় লাকড়িগুলো আগে দেয় না, ছোট ছোট লাকড়িগুলো দিয়ে আগে আগুন ধরায়। ছোট্ট ছোট্ট লাকড়িগুলো দিয়া যখন আগুন ধরিয়া যায়, এবার বড় বড় লাকড়িগুলো দিয়া সামনে আগুন বাড়ায়। হুজুর গো, আপনার আবু বকর বড় সাহাবী, আপনার ওমর বড় সাহাবী, আপনার খালিদ বিন ওয়ালিদ বড় সাহাবী, আপনার আলী হায়দার বড় সাহাবী, আমি ছোট, আমার দিয়া জিহাদের ময়দানের আগুনটা আগে ধাউ ধাউ করে জ্বালা দিবেন, এরপরে আপনার বড় সাহাবীরে পাঠায়া জিহাদের চূড়ান্ত রূপ দিবেন। আল্লাহু আকবার। ওই বাচ্চাটার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটা ছোট, আর আলগাইতে আপনার কোনো কষ্ট হবে না। কাফিররা যখন আপনারে ঢাল দিয়া, আপনারে তলোয়ার দিয়ে আঘাত করবে, আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি সামনে ডাল হিসাবে ধরবেন, ডান দিক থেকে মারবে, ডান দিকে ধরবেন, বাম দিক থেকে মারবেন, আমার এই ছেলেটারে আপনি বাম দিকে ধরবেন, আপনার গায়ে যেন আঘাত না লাগে, আপনার গায়ে যেন কাফেররা কোনো প্রকারে কষ্ট না দিতে পারে। আমার ছেলেটা তীরে তীরে জাজরা হয়ে যাবে, আমার ছেলেটা আঘাতে আঘাতে মৃত্যুবরণ করে ফেলবে। আমার নবী ময়দানে মাশার যদি আমার আল্লাহ জিগায়, ইসলামের জন্য তুমি কি করছো, কি করছো, আমি আমার ছেলেটারে সামনে দাঁড় করে দিয়া বলবো, আল্লাহ আমার এই ছোট্ট ছেলেটাকে আমার নবীর জীবন বাঁচানোর জন্য দিয়া দিছি। জোরে কন্যা আল্লাহু আকবার। ও নওজোয়ান যুবক ভাইরা, ইসলামের সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে দিয়া দিছে, নিজের জীবন পর্যন্ত দিয়া দিছে। আর আমি আর তুমি কেমন মুসলমান, কোরআনের জন্য একটা মিছিলে ডাক দিলেও তুমি যাও না, কোরআনের মাহফিলে যদি একটু ডাক দেয় তুমি যাও না, কোরআনওয়ালারা মাদ্রাসাওয়ালারা বোর্ডিং এর জন্য মাদ্রাসার জন্য যদি কিছু চায় তুমি দিতে দাও না।
এরপরে তোমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার সুবিধার্থে মাঝে মধ্যে একটা ইট যদি এখান থেকে শিক্ষকরা ওখানে নেয়, তুমি শিক্ষকদের বিরুদ্ধে চলে যাও। যদি মাদ্রাসার নবীর ইজ্জত রক্ষা করার জন্য ছাত্রদেরকে নিয়ে রাস্তায় একটা মিছিল দেয়, তুমি ওলামা ইকরামের বিরুদ্ধে চলে যাও, তুমি এখনো খাঁটি মুসলমান হতে পারো নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। বলেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য কারা কারা কুরবান দিতে রাজি আছে? মালিককে দুইটা হাত তুলে দেখান। আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকে দেখা। দুম্বা পাটোয়ারি এলাকার এই বুরহানুল মেধা ইসলাম বুরহানুল মাদ্রাসার মাহফিলে এতগুলো মানুষ তোমার দরবারে হাত তুলছে। এরা মাদ্রাসার জন্য, ইসলামের জন্য নিজেরা কোরবান দিতে রাজি আছে। এরা সাহাবা ইকরামের মতো নিজের সন্তানদেরকে ইসলামের জন্য দিতে রাজি আছে। এরা নিজের জীবনটা দিয়ে, অর্থ দিয়া, সহযোগিতা করিয়া মাদ্রাসার পাশে দাঁড়াইতে চায়। আল্লাহ এদের গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ এদের নামটা জাহান্নামের লিস্টি থেকে কাটিয়া আল্লাহ জান্নাতের লিস্টিতে নামটা উঠে দিও। জোরে কোন আমিন।